বর্তমানে আমরা রয়েছে কৃষ্ণনগর রাজবাড়িতে। আর এই গোপাল ভাঁড়ের অরিজিনাল বাড়ি কোন জায়গায় ছিল কেমন কিচ্ছু নেই না, কে বলবে। হ্যাঁ, হ্যালো বন্ধুরা, ফাইটানিক চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আজকে আমি যাচ্ছি কৃষ্ণনগরের রাজবাড়ি দেখার উদ্দেশ্যে। আমি একা না, আমার সাথে তোমাদেরকেও নিয়ে যাব। শুধু রাজবাড়ি না, তার সাথে ঘূর্ণিতেও যাবো। আমাদের সরপুরিয়া তো অবশ্যই থাকবে, আর তার সাথে খাওয়া দাওয়া তো থাকছেই। চলো এবার রাস্তায় দেখা হচ্ছে। বর্তমানে এখন আমরা আছি NH-12, যার আগে নাম ছিল NH-34। আর আমরা কিন্তু কৃষ্ণনগর যে রোডটা কানেক্ট করছে বাইপাস দিয়ে, ওই রোডটা দিয়ে যাইনি, আমরা যাচ্ছি শান্তিপুর হয়ে সোজা। রোডটা তো অসাধারণ করেছে, বলার মতো নয়। এখান থেকে এই রোডটা যাচ্ছে, এই রোডটা হচ্ছে পাঁচকুল্লা হয়ে বাইপাস দিয়ে রোডটা কানেক্ট করছে, এটা হচ্ছে সেই রোড ছিল। তাই আমি আর গোপাল ভাঁড় আজকে চলে এসেছি কৃষ্ণনগরে। বর্তমানে আমরা রয়েছি এখন রাজা কৃষ্ণচন্দ্র রায়ের স্নানঘাটে, যেখানে আগে রাজবাড়ির সকল সদস্যরাই এখানে স্নান করতেন। পরিচর্যা ও মেনটেন্যান্সের অভাবে আজ এই ঘাটটি পুরো ধ্বংসের পথে এগিয়ে গেছে। সত্যি কথা বলতে এই জায়গাটার আগের মতো নেই। দেয়ালে তো প্রচুর পরিমাণে নকশা ছিল, যা এখন কিছুই আর নেই। বর্তমানে আমরা রয়েছে কৃষ্ণনগর রাজবাড়িতে। আর এই কৃষ্ণচন্দ্র রায়ের নাম অনুসারে কৃষ্ণনগরের নামটা রাখা হয়েছে। আর এখানে কিন্তু একটা গোপাল ভাঁড়ের বাড়িও ছিল, কিন্তু বাড়িটা এখন কোনো হদিশ পাওয়া যাচ্ছে না, সেই কারণে বাড়িটার কিছু দেখাতে পারবো না। চলো ততক্ষণ একটু রাজবাড়িটা ঘুরে আসি। রাজা কৃষ্ণচন্দ্র রায় তিনি 1728 থেকে 1782 পর্যন্ত নদিয়া জেলার একজন জমিদার ছিলেন। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1710-এ এবং পরলোক গমন করেন 1783-তে। মেনটেন্যান্সের অভাবে আজ এই জায়গার অবস্থা ঠিক এই রকম হয়ে রয়েছে। বর্তমানে কিছু অংশ রানীমার নামে প্রাইমারি স্কুল হয়ে গেছে এখন, যা স্কুলটির নাম কিন্তু রানীমার নাম অনুসারে রাখা হয়েছে। এই যে রাজবাড়ি ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা যাবো ঘূর্ণির উদ্দেশ্যে। এখান থেকে ঘূর্ণি কত কিলোমিটার, প্রায় অ্যাপ্রক্স বলতে গেলে 2 কিলোমিটার মতো এখান থেকে ঘূর্ণি পড়ে। চলো যাওয়া যাক। আর অবশেষে আমরা তো ঘূর্ণিতে চলে এসেছি। ওই যে ওই তোমার ওই গোপালটা, ছোট গোপালটা কত দাম? আচ্ছা, এই দুটো একসাথে তাই তো? তোর মতো গোপালটা, বউটা কার মতো? এটার দাম 50 টাকা তাই তো? কত দুর্গাগুলো? এটা 60 টাকা, এটা 50 টাকা, এটা 50, এটা 60, এটা 60। আচ্ছা, মানে যেটা আমাদের কাছে ভালো লাগছে তার মানে ওটা এখানকার সব বেকার কাজ। আমাদের ওখান থেকে কাজ যদি পাই বুঝি না, 12,000 টাকা মাইনে যদি কাজ পাই চলে যাবে। ঠিক আছে, বর্তমান যিনি রানী আছেন তিনি এবার সংসদ নির্বাচনে দাঁড়িয়েছেন লোকসভা। তা ওনার অর্থ দেখছেন 574 কোটি টাকার মালিক। 574 কোটি টাকার মালিক, এটা প্রকাশ্যে। আর অপ্রকাশ্যে কত হতো? 5,074 কোটি টাকার। কি দরকার আছে? যার যত টাকা থাকে সে তত পাবে, আরো কি করে ইনকাম করবে, বেকার হচ্ছে। ঘূর্ণি থেকে এরকম প্রচুর পুতুল কিনে নিয়েছি গোপাল ভাঁড়। আর সত্যি বলতে এখানে তো আমাদের যে দাম নিয়েছে, মানে এত দূর এসে এই দামে আমাদের খুশি গেছে। আর খুবই কাকুদের ভালো ব্যবহার ছিল। হ্যাঁ, অবশ্যই বলবো এখানে আসবে তো এই দোকানে অবশ্যই আসবে। চলো এবার তো কেনাকাটা হয়ে গেল, এবার দুপুরে খাওয়া দাওয়ার সময় চলে এসছে। এবার খাওয়া দাওয়া করার সময়। আজকে দুপুরে খাওয়া দাওয়ার জন্য আমরা এই শঙ্কর হোটেলটাকে বেছে নিয়েছি। ডালটা মারাত্মক খেতে। আমাদের মেনু ছিল ডাল ভাত, তার সাথে একটা মিক্স ভেজ, আলু পটল আর ডিম অমলেট। ডালটা তো অসাধারণ। তারপরে একটা মিক্স ভেজ দিয়েছে, সেটাও ভালো খেতে। আর বাকিগুলো কেমন হয় খেতে খেতে বলছে।
ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর সত্যি বলতে খাওয়া দাওয়া খুবই ভালো ছিল। আমাদের ভেজ থালি পড়েছিল 80 টাকা করে, তার সাথে অমলেট নিয়েছিল হচ্ছে 40 টাকা। তো খাওয়া দাওয়া তো ভালোই হয়েছে। এবার যাবো অধরের মিষ্টি নেবো, নিয়ে তারপর বাড়ি ফিরবো। আর বাড়ি ফেরার সময় আমরা শান্তিপুরতে নয়, বাড়ি ফেরার সময় বাইপাস হয়ে বাড়ি ফিরবো আমরা। কৃষ্ণনগরে এসে যদি অধরচন্দ্র দাসের দোকানে না আসি তাহলে তো কৃষ্ণনগর আসাটাই তো বৃথা হয়ে যাবে। কৃষ্ণনগরের বিখ্যাত মিষ্টি সরপুরিয়া ও সরভাজা, সেই কারণে আমরা সরপুরিয়া সরভাজা নিতে চলে এসেছি। দামটা তোমরা দেখতেই পাচ্ছ, সরপুরিয়া ছিল 600 টাকা এবং সরভাজা ছিল 720 টাকা। আর এই যে রোডটা, এখান থেকে আমরা বাদিকে ঢুকে যাচ্ছি, বাদিকে পুরো বাইপাস, যেটা হচ্ছে বাদিকুল্লা হয়ে পুরো একদম সোজা রানাঘাটে তুলবে। আর যে রোডটা সোজা চলে গেলে ওটা তো শান্তিপুরে আমরা আসার সময় এসেছিলাম। চলো রাস্তায় যেতে যেতে কোনো কথা হচ্ছে না, কোথাও দাঁড়িয়ে চলো যাওয়া যাবে। আর সত্যি বলতে বাইপাসের রাস্তা যে খুব একটা খারাপ তাও নয়। আর তার থেকে মেন কথা হচ্ছে এই গাছের ছায়াটা সব থেকে মেন ইম্পর্টেন্ট। আর ওই রাস্তায় গেলে তো রোদের পরিমাণ ভীষণ পরিমাণে। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবে। এরকম ছোটোখাটো ঘোরাঘুরি, খাওয়া দাওয়া আর তার সাথে কিছু মজাদার ভিডিও নিয়ে পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও। পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে।